बकरी बच्चा जा छिलो सबके लिए चला लो हमर सामने केटे लिए झुली लिए चले যাচ্ছে ছটা ছাগল ছিল কিন্তু কিছু রাখেনি বাড়িতে 2 ভরি সোনা ছিল আর 2 লাখ টাকা ছিল ওগুলো নিয়ে নিয়েছে। মালদা ত্রাণ শিবিরে গিয়ে এমনই ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনতে হলো জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের। দুর্গতদের বিক্ষোভের মুখে পড়ে প্রশাসনকে খুলে দিতে হলো ত্রাণ শিবির আড়াল করে টাঙানো ত্রিপল। স্থানীয় সূত্রে খবর শুক্রবার সকালে জাতীয় মানবাধিকার কমিশন ও মহিলা কমিশন পৌঁছানোর ঠিক আগে মালদার পারলালপুর হাই স্কুলে ত্রাণ শিবির ত্রিপল দিয়ে ঘিরে দেওয়া হয়। প্রশ্ন ওঠে তাহলে কি কোনো কিছু আড়াল করার চেষ্টা হচ্ছে? এরপরই পুলিশকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন ত্রাণ শিবিরের বাসিন্দারা। গেট বন্ধ করে রেখেছে বাড়িতে দিচ্ছে না যেতে দিচ্ছে না বন্ধ করে রাখছে আমাদেরকে বাড়িতে দিচ্ছে না। ওরা যে অবস্থায় আছে এই অবস্থা যাতে না প্রকাশ করতে পারে কিভাবে ভাঙচুর করছে ওটা না বলতে পারে বাইরে সাংবাদিকের কাছে তার জন্য এই পরিস্থিতি এই তিরপল দিয়ে ঘিরে দিয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার মালদায় আশ্রয় নেওয়া মুর্শিদাবাদের ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে যান জাতীয় মানবাধিকার কমিশন ও জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। বৈষ্ণবনগরে ত্রাণ শিবিরে গিয়ে কথা বলেন আশ্রয় নেওয়া মানুষজনের সঙ্গে। এই যে পারলালপুর হাই স্কুল ক্যাম্প যে শিবির যেখানে ঘরছাড়ারা রয়েছেন আমরা যে ছবি দেখতে পেলাম তাতে এনএইচআরসির যে সদস্যরা যারা পারলালপুর হাই স্কুলে এসেছিলেন সেই পারলালপুর হাই স্কুল থেকে সেখানে ঘরছাড়াদের সঙ্গে কথা বললেন তারা এবং ঘরছাড়া পরিবারগুলির সাথে দেখা করার পর আপাতত কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাতীয় মানবাধিকার কমিশনের যে সদস্যরা তারা বেরিয়ে যাচ্ছেন। জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা বেরিয়ে যাওয়ার পরই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন দুর্গতরা। এদিনই মুর্শিদাবাদের ঘরছাড়াদের সঙ্গে কথা বলতে বৈষ্ণবনগরে যায় জাতীয় মহিলা কমিশন। पश्चिम बंगाल में जो सांप्रदायिक हिंसा हुई है उसकी बहुत बड़ी तकलीफ यहाँ की महिलाओं को हुई है। मीडिया की रिपोर्ट के अनुसार ये भी सुना है कि करीबन 800 से अधिक ज्यादा लोग স্থলান্তরিত हो गए। তাদের ভালো মন্দ সিকিউরিটি নিরাপত্তা ফেরত যাওয়ার অবস্থা আছে কিনা এই জিনিসগুলো যখন এনশিওর হবে তখন আমরা আবার ডিসিশন করব কিভাবে এদের নিরাপত্তা এবং এদের শান্তি ফেরত আনা যায় এবং এনারা যারা এই অঞ্চলে থেকে হিন্দুদের উপর যে অত্যাচার হয়েছে সেটা বন্ধ করার জন্য সরকারের তরফ থেকে সেই সমস্ত ব্যবস্থা করে তবেই আমরা এখান থেকে নেব। পারালালপুর হাই স্কুলে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি। বাংলাকে টার্গেট করে কমিশনগুলোকে ব্যবহার করা হয়, বিজেপির নির্দেশে বাংলাকে মেলাইন করতে আসে, সাজানো চিত্রনাট্য অনুযায়ী চলছে। আর সেখানে দিল্লির এজেন্সিগুলো তারা দলদাসের মতো তাদের ভূমিকা পালন করতে এসছে। সূত্রের খবর শনিবার মুর্শিদাবাদের সুতি ধুলিয়ান শামশেরগঞ্জের দাঙ্গা বিধ্বস্ত এলাকায় যাবেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। শিবাশিস মৌলিক, করুণাময় সিংহ ও ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।